আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা সকলকে শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা আজকে আমার ভিডিও টপিক হলো ইউটিউব চ্যানেল কিওয়ার্ড রিসার্চ। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, কি কি টুলসের মাধ্যমে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তার জন্য বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যান। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা সর্বপ্রথম আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রয়োজনীয়তা কি সেই বিষয়টি আমি আগে বলে নেই। আমরা যারা ইউটিউবার আছি, এই কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজনীয়তা হলো যে আমরা যদি রিসার্চ করে কোনো কিওয়ার্ড ব্যবহার না করি তাহলে আমাদের চ্যানেলের গ্রোটা বেশি একটা ভালো হবে না। তার জন্য বন্ধুরা আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, এবং রিসার্চ করলে কি হয় যে আপনার কিওয়ার্ডের কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করছে সেই ফলাফলটা আপনি তাৎক্ষণিক পেয়ে যান, এবং সেই কিওয়ার্ডটার র্যাঙ্ক কেমন, সেই কিওয়ার্ডটার কম্পিটিটর কেমন, সবকিছু বিস্তারিত আপনি জানতে পারবেন। তার জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। তা আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সে বিষয়টি এখন দেখাবো। মনে করেন আমার চ্যানেলটা হলো টেক রিলেটিভ চ্যানেল। তো আমাদের এই টেক রিলেটিভ চ্যানেল যেমন ফ্রিল্যান্সিং, টেক, এরকম কিছু আমরা একটা কিওয়ার্ড আমাদের মেন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা আমরা কিভাবে আরো রিসার্চ করে অন্যান্য কিওয়ার্ড গুলো বের করব, এবং সেই কিওয়ার্ডের আপনার কম্পিটিটর এবং এসইও স্কোর সবকিছুই জানতে হবে। তো সেই বিষয়টি দেখাবো, এবং এই কিওয়ার্ডের আপনার সাজেস্টেড কিওয়ার্ড এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তার জন্য বন্ধুরা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাই। বন্ধুরা এই যে আমাদের ইউটিউব চ্যানেল। তো আমরা আমাদের এই চ্যানেলের জন্য কি কিওয়ার্ড ব্যবহার করতে পারি সে বিষয়টি আমি এখন দেখাচ্ছি। যে আমি আগে দেখায় নেই যে আমাদের এই ইউটিউব চ্যানেলের কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তার জন্য আমি যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। স্টুডিও থেকে যাব সেটিংসে। সেটিংস থেকে যেমন চ্যানেলে আসার পর দেখেন এই যে এখানে আমাদের এই কিওয়ার্ড গুলো রয়েছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এজেন্সি। বিশেষ করে আপনার এই কিওয়ার্ড গুলো হলো যে আমাদের এভারগ্রিন কিওয়ার্ড। আসলে মূলত কিওয়ার্ড দুই ধরনের, একটা হলো ট্রেন্ডিং কিওয়ার্ড আর একটা হলো এভারগ্রিন কিওয়ার্ড। ট্রেন্ডিং কিওয়ার্ড বলতে আপনার বোঝায় যে সকল কিওয়ার্ড আপনার একটা নির্দিষ্ট সময় এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হয়, কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে এই কিওয়ার্ড লিখে আর কেউ সার্চ করে না। যেমন বেশ কিছুদিন আগে আমাদের 2022 বিশ্বকাপ গেছে। তো এই বিশ্বকাপের সময় আমাদের সবাই স্পোর্টস লাভার যারা, তখন সবাই খেলা দেখতো। তো খেলা শেষ, এখন আর কেউ এইটা নিয়ে কেউ এত একটা সার্চ করে না। তো এটা হলো আপনার ট্রেন্ডিং কিওয়ার্ড। আর এই যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেমন এগুলো আপনার সব সময় লিখে সার্চ করে, এগুলো এভারগ্রিন কিওয়ার্ড। যেমন শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডটা হলো এভারগ্রিন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে সব সময় এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে। তো আমাদের এই চ্যানেলটা ফ্রিল্যান্সিং টেক রিলেটিভ চ্যানেল। তো আমরা আমাদের চ্যানেলের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, তার জন্য এই যে আমাদের ইউটিউবে আসতে হবে। তো ইউটিউবে আসলাম, তারপর এখানে আমরা সার্চ করে দেখবো ফ্রিল্যান্সিং। দেখেন আমরা এখানে ফ্রিল্যান্সিং লেখার পর এই যে এখানে ফ্রিল্যান্সিং গাইডলাইন, ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং ফর বিগিনার, এখানে কিছু উপরে কিছু আপনার মোস্ট সার্চেবল কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের একটা নোটপ্যাডে সেভ করব। তো আমি আমার পাশে একটা গুগল ডকে একটা পেজ নেই। তো বন্ধুরা আমরা একটা পেজ নিলাম। তো এখান থেকে আমরা কিছু আমাদের উপরে সবার উপরে কিছু যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কপি করে আমরা আমাদের এই পেজে নিয়ে সেট করব। তো আমরা এখান থেকে ফ্রিল্যান্সিং লিখবো। তারপরে ফ্রিল্যান্সিং গাইডলাইন।
তারপর ফ্রিল্যান্সিং টিপস, তারপর হলো ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স। তো আমরা এখান থেকে মোস্ট সার্চেবল উপর থেকে কিছু কিওয়ার্ড নিব। তো অবশ্যই আমাদের এই কিওয়ার্ড গুলো নেওয়ার সময় আমাদের দেখতে হবে যে এই কিওয়ার্ড গুলো এভারগ্রিন কিওয়ার্ড নাকি ট্রেন্ডিং কিওয়ার্ড। আমরা ট্রেন্ডিং কিওয়ার্ড নিব না, এবং কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো কোনো ব্যক্তির নামের, তো এই সমস্ত কিওয়ার্ড আমরা নিব না। এই সমস্ত কিওয়ার্ড যদি আমরা নিই তাহলে আমাদের এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা চলে যেতে পারে। তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যে এভারগ্রিন কিওয়ার্ড নেওয়ার জন্য, যেমন ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল বিগিনার পার্ট 1, এটা হলো যে আপনার ট্রেন্ডিং কিওয়ার্ডের মতো, কারণ এক সময় আপনার আসবে যখন আপনার ফ্রিল্যান্সিং শেখা শেষ, তখন সে এটা লিখে আর সার্চ করবে না। তো ফ্রিল্যান্সিং এই সকল টেক রিলেটিভ চ্যানেলে, তো টেক রিলেটিভ সকল চ্যানেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন আপনারা এভারগ্রিন কিওয়ার্ড সেট করার জন্য। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিলাম। তারপর এখন আমরা নিব টিউব বাড়ি থেকে। টিউব বাড়ি থেকে নেওয়ার জন্য এই যে এখানে দেখেন টিউব বাড়ির একটা আইকন আছে। তো পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে টিউব বাড়ি ইনস্টল করতে হয়, টিউব বাড়ি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমার টিউব বাড়ি এখানে ইনস্টল করা আছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে একটা রেড আইকন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমাদের নির্ধারিত কিওয়ার্ডটা লিখে সার্চ করব, যেমন ফ্রিল্যান্সিং। দেখেন এখানে ফ্রিল্যান্সিং লেখার পরে যে এখানে এক্সপ্লোরে ক্লিক করব। তো এই যে আমাদের সার্চ র্যাঙ্কিং এ এখানে আপনার সার্চ রেজাল্ট দেয় আপনার এটা পুয়ার। তো আমাদের এখান থেকে আমাদের সাজেস্টেড কিওয়ার্ড নেওয়ার জন্য এখানে ইউটিউব আছে, ইউটিউবে ক্লিক করব। তারপরে দেখেন এখানে ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং গাইডলাইন, ফ্রিল্যান্সিং ফর বিগিনার। তো তার পাশে দেখেন এখানে গুগল। তো এটি হলো আপনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এখান থেকে আপনি অবশ্যই এই কিওয়ার্ড গুলো নেবেন, কারণ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি র্যাঙ্ক করাতে চান অবশ্যই আপনার গুগলের সাহায্য ছাড়া এটি পারবেন না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গুগলের কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য। তারপর এই যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, যদিও এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটা হলো আপনার ট্রেন্ডিং কিওয়ার্ড। ফ্রিল্যান্সিং মিনস এটাও ট্রেন্ডিং কিওয়ার্ড। ফ্রিল্যান্সিং জবসটা আপনি এখানে এভারগ্রিন কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো আপনি এটা কপি করে তারপর এই যে এখানে পেজে সেভ করে দেই। তারপর পাশাপাশি দেখেন ভিডিও টপিক, আপনি ভিডিও টপিক রিলেটিভ এই করতে পারেন। যেমন আপনি যদি ভিডিওতে এই ট্যাগগুলো ব্যবহার করতে চান, যেমন হাউ টু ফ্রিল্যান্সিং উইথ মোবাইল, হাউ টু ফ্রিল্যান্সিং ওয়ার্ক, হাউ টু ফ্রিল্যান্সিং বাংলাদেশ। তো আপনি এই তিনটা কিওয়ার্ডই এখান থেকে আপনি সেভ করতে পারেন আপনার এখানে। তো আমি একে একে সবই সেভ করে দেখাচ্ছি। কপি করলাম, তারপরে এখানে আমি এনে সেভ করে দেব কন্ট্রোল বি এর মাধ্যমে। তারপর এই যে এটাও আমি কপি করব, আবার আমাদের নোটপ্যাডে এটা সেভ করে দেব। নিচেরটাও কপি করব, নোটপ্যাডে এসে কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করে দেব। তা আমাদের এই ভিডিও টপিক এবং গুগলের মাধ্যমে আমাদের কিওয়ার্ডগুলো আমাদের অবশ্যই নিতে হবে। তারপর হলো কমন টেক্সট। কমন টেক্সটের মধ্যে আপনার এই যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এই ট্যাগগুলো নেব। তো এক্ষেত্রে আপনার এই কমন টেক্সটের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোনো ব্যক্তির নামে কিওয়ার্ডগুলো আসে, সেই কিওয়ার্ডগুলো আপনি নেবেন না। তো আপনার এই কিওয়ার্ডের আপনার মেন কিওয়ার্ডের এখান থেকে আপনি সার্চ রেজাল্ট দেখতে পারবেন এবং মান্থলি সার্চ ও দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা সার্চ রেজাল্টের দিকে খেয়াল রাখবেন, যেমন আপনার যে কিওয়ার্ডটার কম্পিটিটর কম এবং সার্চ র্যাঙ্কিং বেশি, সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করবেন। এতে করে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল গ্রো করাতে পারবেন। আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো আমি টিউব বাড়ির মাধ্যমে দেখিয়েছি এবং ইউটিউবের মাধ্যমে দেখিয়েছি। তো আমাদের আরেকটা সাইট হলো যে আমাদের ইউটিউবের একটা রিসার্চ পয়েন্ট আছে, সেখান থেকেও আমাদের এই ট্যাগগুলো নিতে পারি। তার জন্য আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে যাব।
স্টুডিওতে আসার পরে যেখানে অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সের এখানে দেখেন ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এন্ড রিসার্চ। এই রিসার্চে আসবো। রিসার্চে আসার পরে যেখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। তো আমাদের মেন কিওয়ার্ডটা এখানে দেই, তারপর এন্টার। তো দেখেন এই যে আমাদের মেন কিওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং রিলেটিভ অনেকগুলো কিওয়ার্ড আছে এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম হাই এবং কম্পিটিটর লো সেটি আপনি ব্যবহার করবেন, যা আমি পূর্বেও বলেছি। এই যে এখান থেকে আপনি যে কিওয়ার্ডের সার্চ ভলিউম হাই, তো সেগুলো আপনি এখান থেকে কপি করে আপনার এই নোটপ্যাডে আপনি সেভ করতে পারেন। তো এখান থেকে আপনি কিওয়ার্ড গুলো নিতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে কিছু কিওয়ার্ড দিলাম। তারপর আপনি এই কিওয়ার্ড গুলো গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে আপনি এগুলো র্যাঙ্ক এবং আপনি এগুলো আবার রিসার্চ করেন। তো আপনি এখান থেকে আরেকটি ট্যাব নেবেন, ট্যাব নিয়ে আপনি এখান থেকে গুগল অ্যাডওয়ার্ড লিখবেন। পরবর্তীতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা গুগল অ্যাডওয়ার্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো আমার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা যারা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি তাদের জন্য আমাদের আই বাটনে একটি ভিডিও লিংক আছে, সেই ভিডিওটি দেখে আপনি অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা আমি আমার গুগল অ্যাডওয়ার্ডে আসলাম। আসার পরে এখান থেকে টুলস এন্ড সেটিংসে যাব। তারপর টুলস এন্ড সেটিং এ আসার পর এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাব। এখান থেকে আপনি ক্রিয়েট সার্চ ভলিউম এন্ড ফ্যাক্টস, এটা হলো আপনার এই গুগল কিওয়ার্ডস প্ল্যানার যেটা, এটা হলো আপনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমাদের যে কিওয়ার্ড গুলো আছে আমরা যেগুলো সেট করছি, যেমন এই যে ফ্রিল্যান্সিং গাইডলাইন, একে একে আমরা সবগুলো কিওয়ার্ড এখানে পেস্ট করে দেব, দিব কন্ট্রোল। তারপর এখান থেকে গেট স্টার্ট। ধরেন আমি এই দুটা কিওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে দেখাই। তা আপনি এই দুইটা কিওয়ার্ডের যে এভারেজ, মান্থলি, সার্চ ভলিউম এবং যেমন আপনি এটা ব্যবহার করতে পারেন, এটার কম্পিটিশন লো। অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের লোকেশনটা চেঞ্জ করে দিবেন, অল লোকেশন এটা দিয়ে দিবেন। তো এটা আপনি উপরে কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনার ক্যাম্পেইনের জন্য অথবা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড গুলো এই গুগল অ্যাডওয়ার্ড থেকে আপনি রিসার্চ করে বের করতে পারেন। এবং আপনি যদি কোনো কিওয়ার্ড ডিসকভার করতে চান তাহলে এখান থেকে আপনি ব্যাগে এসে ডিসকভার কিওয়ার্ড, এখান থেকে আপনি লিখতে পারেন ফ্রিল্যান্সিং, তারপরে গেট রেজাল্টে ক্লিক করলে তো এই রিলেটিভ আমাদের অসংখ্য কিওয়ার্ড আছে, যে আমাদের এই কোনটার কম্পিটিশন হাই এবং কোনটার কম্পিটিশন লো সব কিছু বিবেচনা করে আপনি এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিতে পারেন। আপনার লোকেশনটা অবশ্যই আপনার ওয়ার্ল্ড ওয়াইড দেবেন, কারণ আপনার এই ভিডিওটা আপনার চ্যানেলের ভিজিটর ওয়ার্ল্ড ওয়াইড হলে আপনার ইনকাম সোর্সটাই আপনার একটু বৃদ্ধি পাবে। তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন। তো আমি গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে দেখালাম। তো আরেকটি জনপ্রিয় সাইট হলো যে আমাদের র্যাপিড টেক্সট, এটার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমি পাশে একটি ট্যাব ওপেন করে আমি যাব rapidtech.com। তো আসলাম। তো এখান থেকে ইউটিউব টেক্সট জেনারেটর এন্ড অপটিমাইজার, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমাদের নির্দিষ্ট ট্যাগ আমরা জেনারেট করব, যেমন ফ্রিল্যান্সিং। তো দেখেন এই যে আমি ফ্রিল্যান্সিং লেখার পর এখানে সার্চ করলাম, এই যে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটিভ অনেকগুলো ট্যাগ আসছে। তো আপনারা এখান থেকে এভারগ্রিন ট্যাগ গুলো নিয়ে নেবেন এবং আপনারা সবসময় এই টেক রিলেটিভ চ্যানেলের জন্য ট্রেন্ডিং ট্যাগ গুলো বাদ দিয়ে দেবেন। আপনি এখান থেকে বিভিন্ন ট্যাগ গুলো কপি করে আপনার ডকে এনে আপনি যেগুলো পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা কিওয়ার্ড গুলো সেট করব। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ এখান থেকে হয়ে গেছে। তো এখন আমরা এই কিওয়ার্ড গুলো আমাদের এই চ্যানেলে যাব, চ্যানেল থেকে যাব আমাদের সেটিংসে, সেটিংস থেকে এসে এখানে চ্যানেলে আসবো, আবার চ্যানেল থেকে এখানে কিওয়ার্ড, এখানে আমরা কিওয়ার্ড গুলো সেট করে দেবো। যে সমস্ত কিওয়ার্ডের আপনার এসইও স্কোর ভালো এবং আপনার কম্পিটিটর কম, সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করবো। এতে করে আমাদের চ্যানেলের গ্রোটা খুব তাড়াতাড়ি হবে, খুব অল্প সময়ের মধ্যে আপনার অডিয়েন্সের কাছে আপনার এই চ্যানেলটা পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।